আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি নাজাব কুকিং। নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পটেটো রোল। ইফতারের মেনুতে পারফেক্ট এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারবেন আলুর রোল। আপনারা তো ভেজিটেবল রোল, চিকেন রোল, অনেক রকমেরই রোল খেয়েই থাকেন, তবে আজকে এই দারুণ মজার পটেটো রোলটিও ঝটপট আমার রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারবেন ইফতারের মেনুতে। পটেটো রোল তৈরি করার জন্য প্রথমে ময়দার খামির তৈরি করে নেব। তার জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ টেবিল চামচ লবণ দিয়ে একটু মিক্সড করে নিলাম, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু তেমন একটা মুচমুচে হবে না, রোলটা খেতে অতটা ভালো লাগবে না। মুচমুচে রোল কিন্তু খেতে খুবই দারুণ লাগে। ভালোভাবে তেলটাকে মিক্সড করে নেব। মিক্সড করার পর যখন হাতটাকে মুঠি করলে এরকম ময়দাটা হবে, তখন মনে হবে এটা পারফেক্টভাবে মিক্সড করা হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে 1/3 কাপ পরিমাণ দিয়ে দেব, আর পানিটা আমি একবারে দেব না, আস্তে আস্তে দেব আর আস্তে আস্তে মিক্সড করব। যেহেতু তেলের পরিমাণ বেশি, তাই পানির পরিমাণটা কিন্তু কমই লাগবে, তাই অবশ্যই আস্তে আস্তে দিতে হবে। আমার এখানে 1/3 কাপ পরিমাণ পানি পুরোটি লাগেনি। পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিলাম এবং ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। আর ওইদিকে আলুর পুর তৈরি করে নেব। আলুর পুর তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 2টি আলুকে সিদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে এরকম গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে একেবারে ম্যাশ করেও নিতে পারেন অথবা চটকে নিতে পারেন। ভালোভাবে আলুটাকে গ্রেট করা হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্যই দিবেন, এতে কিন্তু আলুর এই পুরটার স্বাদ বেড়ে যায়। ভালোভাবে এই মিক্সচারটাকে হাত দিয়ে একটু কচলে নেব, যেন পেঁয়াজগুলো একটু তেনিয়ে যায়। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজের বদলে এখানে পেঁয়াজ বেরেস্তাটাও ইউজ করতে পারেন। যার যার স্বাদ অনুযায়ী এখানে কিছু চিকেনও অ্যাড করতে পারেন, তাহলেও কিন্তু এর স্বাদটা বেড়েই যাবে। আমি যেহেতু পটেটো তৈরি করব, তাই আর এক্সট্রা কিছু দিলাম না। এইভাবে করে পটেটোর একটি মিক্সচার রেডি করে নিলাম। হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়ে ম্যারিনেট করে নেব। আর রেডি আমার আলুর পুরটা, মানে পটেটো পুরটা। এখন আমার ময়দার খামিরটাও একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। 2-1 মিনিট এটাকে একটু মথে নেব, মথলে কিন্তু খুবই সফট হয়ে যায়। তারপর এখান থেকে আমি যে কয়টা রোল তৈরি করব, সেই কয়টা লেচি কেটে নেব। আপনারা ছোট সাইজের রোল করতে চাইলে ছোট ছোট করে নেবেন, বড় সাইজের করতে চাইলে বড় বড় করে লেচি কেটে নেবেন। এখন আমি একটি লেচি নিয়ে ভালোভাবে একটি বড় সাইজের রুটি বেলে নেব। আর রুটিটা আমি একটু লম্বাটে করে বেলবো, এটা পুরোপুরি গোলাকার করে বেলবো না। ঠিক যেমনটি সিঙ্গারা তৈরি করার সময় আমরা রুটি বেলে থাকি, ঠিক তেমনটি করে লম্বাটে করে বেলে নেব। তারপর মন মতো আলুর এই পুরটাকে এরকম লম্বাটে করে রোল তৈরি করে নেব। আলুর রোলটা রুটির এক সাইডে বিছিয়ে দেব, আরেক সাইডে আমি একটি নাইফ দিয়ে এমনটি করে চাকচাক করে কেটে নেব। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন, এটা আসলে বলার কিছু নেই, চোখ দিয়ে দেখলেই আপনারা সব কিছু ট্রাই করে নিতে পারবেন। বলে বোঝানো যাবে না, শুধু হাতের দিকে ফলো করলেই প্রতিটা স্টেপ আপনারা পারফেক্টভাবে এই আলুর রোলটি এরকম ডিজাইন করে তৈরি করে নিতে পারবেন। এবার আমি ভাঁজ করে দিলাম 2 সাইডটি। এখন মুড়িয়ে মুড়িয়ে রোলের শেপে তৈরি করে নিলাম। দেখুন কতটা পারফেক্ট আর কতটা সুন্দর লাগছে দেখতে। 2 সাইড দিয়েও কিন্তু একেবারে ঢেকে গেছে, আলুর পুরটা বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। এইভাবে করে আমি আরেকটি রোল তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনারা অবশ্যই আমার হাতের দিকে খেয়াল করবেন। আর এই রেসিপিটা কিন্তু খুবই ইয়ামি, খুবই টেস্টি আর খুবই ইজি। ঝটপট আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও পারফেক্ট ইফতারিতে এরকম আলুর রোল তৈরি করে নিতে পারবেন। দেখতেও সুন্দর, খেতেও কিন্তু খুবই দারুণ। আর সামান্য কিছু উপকরণ দিয়েই এরকম রোল ঝটপট তৈরি করে নেওয়া যায়। দেখুন আমি এরকম করে সবকটি রোল তৈরি করে নিয়েছি। দেখতে কতটা দারুণ লাগছে, আর খেতেও কিন্তু এর স্বাদ খুবই ইয়ামি। আপনারা চাইলে এরকম রোলও ফ্রোজেন করে রাখতে পারেন। রোলগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান দিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে, তখন এক এক করে রোলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই তেলটাকে প্রথম অবস্থায় গরম করে নিয়ে তারপর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এই রোলগুলোকে ভাজতে হবে। যতটা আস্তে আস্তে ভাজবেন ততটা পারফেক্ট মুচমুচে এই রোলগুলো হবে। এবং এক পাশ লাল হয়ে আসলে তখনই উল্টে দেবেন। দেখুন রোলগুলো কিন্তু এক পাশ লাল হয়ে এসেছে, উল্টে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট সময় লেগেছে আমার এই রোলগুলোকে ভাজতে। কালারটা যখন এমনটি আসবে তখন আমি
রোলগুলোকে স্ট্রেনারের মধ্যে তুলে নেব। এইভাবে করে সবকটি রোল আমি ভেজে নেব। আর রোলের কালারটা হালকা ব্রাউন হলেই কিন্তু দেখতে সুন্দর লাগে। বেশি গাঢ় করতে যাবেন না, তাহলে নামানোর পর কিন্তু কালারটা আরও ডিপ হয়ে যাবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। সবকটি রোল আমি ভেজে নিয়েছি, একেবারে মুচমুচে, দেখতেও কিন্তু খুবই ইয়ামি আর খেতেও এর স্বাদ খুবই অসাধারণ। একটি রোল আমি ভেঙেও দেখাচ্ছি। এর ভিতরের অবস্থাটা দেখুন, ভিতরটাও কতটা পারফেক্ট। আলু দিয়ে পারফেক্ট এই রোল তৈরি করা যায় তা তো দেখতেই পেলেন। তা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে ঝটপট এই রমজানের ইফতারেতে তৈরি করে নেবেন আলুর রোল, পটেটো রোল। তা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।